আতেল, এত মজা লাগছে তার পারফরমেন্স, খুবই ইন্টারেস্টিং। খুবই মানে লাগছে যে আমি তো এরকম ছেলে অনেক দেখছি, এরকম আতেল। তারপরে ওই মেয়েটা যে বাটারফ্লাই, প্রজাপতি, সেও খুবই ইউনিক একটা ক্যারেক্টার মনে হয়েছে, মানে পার্সোনালিটিতে বের হয়েছে। আমার মনে হয় একটা সাকসেস ছবিটার মধ্যে। It was well done. The trick of seducing or the trick of being a friend from the girl's side and the boy's side were well played in this film. একটা স্টাইল পাইছি, খুবই ক্রিয়েটিভ লাগছে যেভাবে ডিল করছে ওই ফেসবুক কনভারসেশনসগুলো, যে একটা তো মিস্টেকেন আইডেন্টিটি হয়েছে দুজনের মধ্যে, যেটা ফেসবুকের মাধ্যমে প্রায় হয় আমাদের রিয়ালিটিতে। তো ওইটা খুবই সুন্দর করে দেখাচ্ছে, খুবই ক্রিয়েটিভ লাগছে এটা। এই ছবির মধ্যে এডিটিং এর কিছু কাটিং পয়েন্ট, তারপরে বেশ কিছু মুভমেন্টে কাট আছে। ইভেন ধরেন যে সিঁড়িঘর দিয়ে যখন মেয়েটাকে যখন ইন করা হলো, এটা একটা সাহসের ব্যাপার যে মেয়ের যে ফার্স্ট শট যেটুকু রাখা হয়েছে, শি ইজ ব্লাড, একটু একটু এগিয়ে যাওয়ার পর তাকে বোঝা যায় বা পরে ক্লোজ আপে বোঝা যায়। দিস ইজ ইউনিক। বেশ ভালো এডিটিং হয়েছে, যে আমি স্টোরিটা ফলো করতে পারছি, যে ব্যাক অ্যান্ড ফোর্থ যাচ্ছে ওদের কনভারসেশনসের মধ্যে, যে আমরা আরেকটা স্টোরির মধ্যে ঢুকে যাচ্ছি, ওখানে আবার আরেকটা সিনে চলে যাচ্ছে এডিটরটা। ট্রানজিশনগুলো একটু হতে পারে অ্যামাচুরিশ আছে, একটু আপড্রাফট আছে বা একটু চোখে লাগে, কিন্তু আই লাইক দ্য এডিটিং, কেন পুরো গল্পটা সুন্দরভাবে সাজায়, একটা স্ট্রাকচার দেখতে পারছি, একটা প্যাটার্ন দেখতে পারছি এডিটিংয়ে, যেটা আসলে স্টোরিটা নিয়েও কিছু বলে। সাউন্ড ট্র্যাকটা কি হতে পারে, কোথায়, যেরকম মেয়েটা যখন ছাদে উঠে প্রথম সিনে, তখন কিন্তু আমরা একটা পানির আওয়াজ শুনি, কোথা থেকে পানির আওয়াজটা আসছে জানি না, কিন্তু একটা ফিলিং দেয় এই পানির আওয়াজটা, একটা আরাম। তখনই বোঝা যায় আসলে ছেলেটা সামথিং ফিল করছে এই মেয়েটার জন্য, ফার্স্ট সাইটে, যেটা হয় রিয়েল লাইফে। যে মেয়েটি নতুন ভাড়াটে এসছে, ওপরতলায় উঠলো, দুটো যুবক ক্রিকেট খেলছিল এই ফাঁকে, সে আসলো, তার যে ওপেননেস, তার যে ফ্র্যাঙ্কনেস আমার কাছে একটু বেশি মনে হয়েছে। নর্মালি একটা মেয়ে একটা ফ্ল্যাটে এসে প্রথমেই ইমিডিয়েট এত উন্মুক্ত হবে না হয়তো। পীড়াদায়ক যে ব্যাপারটা সেটা হলো লাইটিং ইজ ব্যাড, লাইটিং যথেষ্ট ছিল না, এবং সমস্যা হয়েছে যে আউট অফ ফোকাস গেছে এভাবে। এটা একটু ছবির বাকি যে গুণগত মান ছিল ওখানে খুব করে মার খেয়েছে। they can easily choose a table, যেখানে একটা কাফে বা ইনডোরে আলাপ হচ্ছে বলেই যে একেবারে অন্ধকার টাইপের একটা জায়গায় থাকতে হবে, কোনো মতো একটা লাইট আমরা জ্বালালাম, তা তো নয়। ইউ ক্যান অলওয়েজ ক্রিয়েট এ সিচুয়েশন যেখানে একটা জানলার পাশাপাশি জায়গায় কথোপকথনটা বা মেয়েটার রাগারাগির যে ব্যাপারটা আছে, এক্সপ্রেশন, সেটা ওটা থাকতে পারে। ক্যামেরাটা এমন অ্যাঙ্গেলে থাকতেও পারে যেটাতে জানলাটা না থাকে। ইনফ্যাক্ট আপনি তো একেবারেই ওরকম না। আপনাকে যখন গানের ফিলিংসগুলো বললাম তখন তো আপনি বুঝতে পারছেন আমি আসলে সেদিন ফেজে সেম কথাগুলোই বলছিলাম। উই নিড ফিমেল ফিল্ম মেকার্স। আমাদের সবসময় মেল পয়েন্ট অফ ভিউ থেকে দেখে দেখে একটা মেল ডমিনেটিং সোসাইটির মধ্যে বাধা হয়ে আছি আমরা, আমাদের চোখ অন্ধ হয়ে যায়, কিন্তু একটা মেয়ের ভিশন থেকে আমরা একটা নতুন জিনিস পাই। আমি জানি না সত্যজিতের কাছাকাছি মানের অপর্ণা সেন অথবা পরে যেটা আসছেন আমাদের দীপা মেহতা, এই লেভেলের কোনো পরিচালিকা থাকলে চারুলতাটা কিভাবে তৈরি হতো আমি জানি না। কারণ সত্যজিৎ যতই হোক রবীন্দ্রনাথের চোখে ওনার ক্যামেরার ভেতর দিয়ে চারুলতাকে করেছেন, এবং এট দ্য সেম টাইম অপর্ণা সেন এবং পরে গিয়ে দীপা মেহতা, সাম্প্রতিককালে উনি যে মিডনাইট চিলড্রেন বা আমাদের ওয়াটারের মতো যে মহান চলচ্চিত্র, যে লেভেলের চলচ্চিত্র, ওনারা চারুলতা করলে অন্যভাবেই করতেন। ফিল্ম বানানো মানে হলো একটা যুদ্ধতে যাওয়া, যেখানে অনেক ফ্যাক্টরস কাজ করে, যেটা সবকিছু নিজের কন্ট্রোলে নাই। ফিল্ম একটা আধুনিক মাধ্যম বলে, বা এটা শুধুমাত্র আপাতত যারা একটু এলিটিস্ট, অর্থাৎ যারা একটু ভালো অবস্থায় আছে বা অন্তত মধ্যবিত্ত, তারাই শর্ট ফিল্ম বানাচ্ছে বা বেশ কিছু কাজ করছে। তো তাদের মধ্যে শুধু যাতে ফেসবুক আর জন ডেনেভার এগুলো ঘুরে না বানায়। একটা ডিরেক্টর ক্যামেরার
ওপেন করার আগে তার আসলে ফিল্ম মেকিংয়ে যে অনেকগুলো ডিপার্টমেন্ট আছে, এই ডিপার্টমেন্টগুলো নিয়ে অনেক ভালো নো হাউ দরকার। ক্যামেরা, সিনেমাটোগ্রাফি, ফটোগ্রাফি কি, হোয়াট ইজ গুড ফটোগ্রাফি, আর্ট ডিরেকশন মানে কি, কালার স্কিম কি, কস্টিউমস, ক্যারেক্টারাইজেশন, থিয়েটার, অ্যাক্টিং, মিউজিক, কতগুলো এডিটিং, কতগুলো ডিপার্টমেন্ট আছে, পোস্ট প্রোডাকশন, মানে এই যে এতগুলো ডিপার্টমেন্ট তো না জেনে আসলে করাটা আসলে স্টুপিডিটি। এগুলো সব জানতে হবে, তারপরে উই ক্যান মেক সেন্স। আমরা যেখানে আজকে ফেসবুক নিয়ে ছবি করছি বা জন ডেরিভার নিয়ে কাজ করছি, এর প্যারালাল পৃথিবীর যে কোনো জায়গায়, ইভেন ইন্ডিয়াতে ওরা এই আধুনিকতায় এর থেকে 4 গুণ 8 গুণ 12 গুণ আধুনিক কাজ করছে আর কি। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড মাই পয়েন্ট। কারণ তারা অনেক বেশি আধুনিক একটা সমাজে, অনেক বড় একটা অর্থনীতি বা অনেক বড় একটা টেকনোলজিতে বসবাস করে। একটা জাতি শিল্পের ক্ষেত্রে বা তখনই সার্থকতা হবে যখন সে তার নিজস্ব তা যেটা আছে, বাংলাদেশের যেটা নিজস্বতা, শাপলা হোক, আমাদের বাংলাদেশের কালার হোক, বাবুই পাখি হোক, ভাটিয়ালি গান হোক ইত্যাদি, এইগুলোকে জড়িয়ে যখন সার্থকভাবে চিত্রায়ন করা যাবে তখনই কিন্তু সার্থক চলচ্চিত্র হবে। সেটা যত সহজ সরলই মনে হোক, সেটা যত লো বাজেটে থাকুক।